শুধু হচ্ছে মিড ক্লেভিকেলটা দেখে নিচ্ছি এতটা, সেটা মিড সাইডের লাইন বরাবর আছে, তবে মাঝখানে আসবে আর। এবার হচ্ছে 0 ডিগ্রিতে দাও, মিড ক্লেভিকেলের ওপরে সেন্টারিং হচ্ছে, যেটা এপি। আর যদি 30 ডিগ্রি সেফালিক অ্যাঙ্গুলেশন দাও, সেটা হচ্ছে অ্যাক্সিয়াল। আরেকটা জিনিস মাথায় রাখবে সবসময়, এটা সবসময় বলা যায় না, ভুলে যায়, সেটা হচ্ছে যে কোনো সময় অ্যাঙ্গুলেশন যেদিকে দেওয়া হবে 2 থেকে 2.5 ইঞ্চ ক্যাসেট সেদিকে যাবে। একটা ডিফারেন্স দেখিয়ে দিচ্ছি। তো ক্লেভিকেল এপি, এপিতে কী করছি, 0 ডিগ্রি যাচ্ছে, আমরা ক্যাসেট কি কোথায় সেট করছি, হরাইজন্টাল দিচ্ছি, কারণ বডি পার্টও হরাইজন্টাল আছে। ক্যাসেট আমরা সেট করবো কোথায়, এই থাইরয়েড কার্টিলেজ বরাবর ক্যাসেট আপার বর্ডার, বা শোল্ডার যেখানে শেষ হচ্ছে সেখান থেকে 2.5 ইঞ্চ ওপরে ক্যাসেটে আপার বর্ডার দিচ্ছি। দেখো এই লাইনটা ঠিক ক্যাসেটের মাঝখানে এসে গেছে, তাই তো? এবার যখনই আমরা 30 ডিগ্রি সেফালিক অ্যাঙ্গুলেশন দিচ্ছি, তখনই দেখো লাইন ওপরে চলে গেল, তাহলে ছবিটা ওইখানে গিয়ে পড়বে, তাই না? আমার ক্যাসেটের একদম ওপর দিকে বা কেটেও যেতে পারে, ছবিটা আউট অফ ফোকাস হয়ে যেতে পারে। তাহলে সবসময় নিয়ম হচ্ছে যে কোনো অ্যাঙ্গুলেশন যেরকম হবে 2.5 ইঞ্চ ক্যাসেটের ওপরে, তখন আমরা কী করবো, ইএম বরাবর ক্যাসেটে আপার বর্ডার, যেমন কী বলবো স্ট্রাইকার্স ভিউ করলাম, 10 ডিগ্রি সেফালিক অ্যাঙ্গুলেশন দিচ্ছি, তাহলে ক্যাসেটটা যখন সেফালিক দিচ্ছি মাথার দিকে শোল্ডার আউটলেট, শোল্ডার আউটলেটে কী করলাম, শোল্ডার আউটলেটে হচ্ছে টিপ অফ কোয়ার্ড প্রসেসে সেন্টারিং করছি, ক্যাসেট কোথায় থাকছে এইখানে, যেই 30 ডিগ্রি কর্নারে দিচ্ছি তখনই 2.5 ইঞ্চ নিচে দিতে হবে। এটা কিন্তু সবসময় মেনটেন করতে হবে। এর পরবর্তীকালে যে কোনো জায়গাতেই হোক, যে কোনো অ্যাঙ্গুলেশন যেদিকে যাবে ক্যাসেট সেদিকে 2.5 ইঞ্চ চলে যাবে, তাহলে ছবিটা গিয়ে ওখানে